যে শহীদ জিয়াউর রহমানের ঠিক পূব পাশে তাকে দাফন করার জন্য কবরটি প্রস্তুত করা হয়েছে এবং সেখানকার সব রকমের নিরাপত্তা বলয় পুরো জিয়া উদ্যানকে আমরা দেখেছি। জিয়া উদ্যানের চতুর্পাশে শুধুমাত্র কিছু সাংবাদিক ছাড়া অন্য বেশিরভাগই আইনশৃঙ্খলা বাহিনী আর শীর্ষ নেতৃবৃন্দ ছাড়া বিএনপির অন্য কাউকেই এখানে তেমন প্রবেশ করতে দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে কিছু ব্যক্তিবর্গ এসেছিলেন। আমরা এখানে দেখেছি যে উপদেষ্টা মণ্ডলীর দুইজন সদস্য এখানে উপস্থিত হয়েছিলেন এবং চতুর্পাশে আমরা দেখতে পাচ্ছি সেই নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং সেজন্যই মূলত তারেক রহমানকে যে বড় বহনকারী গাড়ি সেটিও কিন্তু এই সঙ্গে সঙ্গে এসে পৌঁছেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই আনুষ্ঠানিকতার জন্য তাকে যে নিয়ে যাওয়া হবে সেজন্যই কিন্তু এখানে এই উপস্থিতি। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী তার বিয়োগে আজ বাংলাদেশের আকাশে বাতাসে যেন এক স্তব্ধতা, নীরবতা। সবাই একজন মানুষের জন্য আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন। তাদের জায়গা থেকে অনেকেই আমাদের সঙ্গে যখন কথা বলেছেন তখন তারা সেই অনুভূতির কথাগুলো বলছিলেন যে এমন একজন মানুষ যিনি কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করেননি জীবনে। শুধু গৃহবধূ থেকে যখন দেশের সংকটময় মুহূর্তে তাকে বাংলাদেশের প্রয়োজন ছিল, ঠিক তখনই খালেদা জিয়া তিনি রাজনীতিতে প্রবেশ করেন। আপনারা জানেন সেই বাস্তবতায় তিনি দলের হাল ধরেন, দলকে নেতৃত্ব দেন, জনসভায় থেকে শুরু করে প্রত্যেকটা সময় বা মুহূর্তে সেই ভূমিকাটা কিন্তু তিনি রেখেছেন এবং এমন একটা অবস্থান তিনি বাংলাদেশের মাটিতে তৈরি করেছেন যে এরকম রাজনীতিক কিংবা রাজনীতিকের এমন রাজস্বিক বিদায় ঠিক এর আগে কে কবে দেখেছে তা হয়তো বাংলাদেশের ইতিহাস সেই বিষয়টি জানান দিবে। তবে খালেদা জিয়াকে যেভাবে বরণ করা, যেভাবে শেষ বিদায় জানানো হচ্ছে বা হলো এবং তাতে করে সাধারণ মানুষ যেভাবে করে অংশ নিল, ঠিক আপনারা জানেন কিছুদিন আগে শরীফ ওসমান হাদি জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, তাকে কিন্তু বিদায় জানানোর জন্য তার জানাজায়, তার বিদায়ে, তার জন্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেভাবে ছুটে এসেছিল, আমাদের কাছে আজকে যেভাবে মনে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সেই জনসমাগমকে ছাড়িয়ে গেছে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে মানুষের যে অকৃত্রিম ভালোবাসা তিনি অর্জন করেছেন, অনেকেই আমাদেরকে বলেছেন যে তিনি মানুষের কথা ভাবতেন, মানুষের মতো করে কাজ করতেন, মানুষের আকাঙ্ক্ষাটা বুঝতেন। সেই বাস্তবতায় কিন্তু এই মানুষগুলো তাদের অন্য কোনো চিন্তা, স্বার্থ কি, এখানে আসলে কি হবে, জানাজায় অংশ নিলে কি হবে, সেসব ভুলে বেগম খালেদা জিয়া আর নেই। আজ তার চিরবিদায়। তিনি তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে আজকে প্রেজেন্টিং বেকম্যানস। হ্যাঁ বাবা, বেকম্যানসরা আসলে